আগে আমি মাছ মাংস খেতে খেতে অনেক সময় মুখে অরুচি চলে আসে। তখন ইচ্ছে হয় যে একটু ভিন্ন স্বাদের কিছু খাই। তো আমি ভাবলাম আজকে ছোট ছোট গোল আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আমার আবার এটা খুব ভালো লাগে খেতে। তাই আমি আজকে গোল আলু দিয়ে শুটকি রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি ওদিন বাজার থেকে কিছু ছোট ছোট গোল আলু কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এতে দেখেন আমি কিভাবে কেটেছি। তো এইভাবে কাটতে হবে। আর এখন আমি চুলায় প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু শুটকি রান্না। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব। দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি এখন দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। শুটকিতে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। দিয়ে দিব সামান্য করে আদা রসুনের পেস্ট। যেহেতু শুটকির তরকারি এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, আদাটা কম দিতে হবে। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া আর একটু ধনের গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা শুটকিগুলা দিয়ে দিব। শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার করে, যাতে শুটকিতে কোনো বালি না থাকে। গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এই যে শুটকিগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন শুটকিটাকে আমি ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে। শুটকিটাকে ভালো করে কষাতে হবে। শুটকি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সুন্দর করে মিশাবো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আলুটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো ঢাকনা খুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি একটু সামান্য ঝোলের পানি দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আলুটাকে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখবো। শুটকির তরকারি অবশ্য আমার অনেক পছন্দ। তো ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এটাকে পুরা মানে ভাজা ভাজা করতে হবে, মানে গায়ে তেল উঠে গেলে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো এই যে আমার মোটামুটি শুটকি রান্না হয়ে গেছে। আমার পানি শুকিয়ে ওপরে তেল উঠে গেছে। আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে পরিবেশনের জন্য রেডি করব। এই তো আমার শুটকি রান্না কমপ্লিট। দেখেন তো কেমন হয়েছে আমার শুটকির কালারটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।